আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো ৩ নাম্বার নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। নিচের সংখ্যাগুলোতে যে সকল নিচের সংখ্যাগুলোতে নিচের নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে এখানে বলা আছে নিজের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান আমাদের খুঁজে বের করতে হবে। সার্থক অঙ্ক কি কি সেগুলো আমাদের স্থানীয় মান করতে হবে। আমরা কিন্তু স্থানীয় মান এর আগে শিখছি, যাই হোক। কিন্তু এখানে নিচের সংখ্যাগুলোতে যে সকল অঙ্ক সার্থক তাদের স্থানীয় মান নির্ণয় করতে হবে। তো এখানে আমি খ নাম্বার করাবো, তারপর নাম্বারটা করাবো, তারপরে আপনাদের নাম্বারটা করাবো। বাকিটা আপনারা নিজেরাই করতে পারবেন। এটা করার হলে কিছু কৌশল আছে। আমি প্রথমত খ নাম্বার করাবো, তারপরে হচ্ছে নাম্বারটা করাবো, তারপর নাম্বারটা করবো। আপনাদের ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু আপনাদের সার্থক অঙ্ক বের করে তারপরে তো স্থানীয় মানটা করতে হবে, তাছাড়া তো আপনারা করতে পারবেন না। স্থানীয় মান সবাই পারবেন, কিন্তু সার্থক অঙ্কগুলো বের করে তারপরে করতে হবে। বাকি কিন্তু একই সেম প্রসেস, এটা কিন্তু আপনারা নিজেরাই করবেন প্র্যাকটিস। তো যাই হোক, আসেন বোর্ডে চলেন কিভাবে করা হয়। আগে প্রথমে খ নাম্বার করব, তারপর নাম্বারটা করব। তো আমি যেমনটি বলেছিলাম, এখানে 1.1 পাটিগণিত, এখানে দেওয়া আছে ষষ্ঠ শ্রেণী 3 নম্বর সমাধান। খ নাম্বারটা যেমন ছিল আমি তেমনই লিখছি। এটা হলো দেখেন 3 5 7, এটা একটা সিস্টেম আছে। এখানে 3 5 7 লেখার পরে টান দিবেন, পেন্সিল দিয়ে দিবেন। আগে প্রথমত কলম দিয়ে দিলেও হয়, কিন্তু পেন্সিল দিয়ে দিলে কাটাকাটি হলে সেটা ঠিক করা সম্ভব। যেমন 9 থেকে টেনে নিয়ে এসে আমরা এখানে দিলাম, 5 থেকে টেনে নিয়ে এসে এখানে দিলাম, 3 থেকে টেনে এসে এখানে, এটা কিন্তু সোজা দেওয়ার চেষ্টা করবেন, আঁকাবাঁকা হওয়া যাবে না। এখানে দেখেন, চিন্তা করেন, 9 থেকে কিন্তু এসে 9 নামলো, 5 থেকে এসে কিন্তু 5ই নামছে, 3 থেকে এসে কিন্তু 3 নামছে। তাহলে একক, দশক, শতক এটা কিন্তু আমরা জানি। একক, দশক, শতক এখানে কিভাবে আসলে? এটা কিন্তু একক, তো একক, এটা দশক, দশক, শতক, শতক। একক মানে এক, একটা সংখ্যা হবে 9, দশক মানে 5 10, তার মানে এখানে দশক আছে, 5 10 50। তো অবশ্যই আমার এককের ঘরটা সোজা করতে হবে। এখানে কিন্তু সমানও সোজা করতে হবে, এককের ঘর সোজা করতে হবে। দশক যেহেতু 5, দশকের ঘরে 5, শতক যেহেতু 3, তাহলে একক, দশক, শতক, এককের ঘরে 0, দশকের ঘরে 0। আবার সোজা একটা জিনিস মজার আছে, দেখেন, এটা কিন্তু যোগ যদি করে দেন, এটা কিন্তু এরকম যোগ করে দিলে 9 9 5 5 3 3, তার মানে 369 মিলে যাবে। তো এখন দেখেন, নাম্বার যেটা বলেছিলাম, আগে অঙ্কটা আমার দেওয়া আছে, আমি পরীক্ষার খাতা আগে এইভাবে তুলে নেবেন, তুলে নেওয়ার পরে এখানে পরীক্ষার খাতা উঠানোর পরে এখানে এইভাবে সংখ্যাটা আবার লিখবেন। একটু পরিশ্রম করতে হবে, তাছাড়া তো আপনাদের ফুল মার্ক আসবে না। এখানে লেখা আছে, এই সংখ্যাটা লেখার পর লিখতে হবে সার্থক অঙ্ক হলো শূন্য, কিন্তু আমাদের সার্থক অঙ্ক নয়, শূন্যগুলো আউট হয়ে যাবে। শূন্য আউট হয়ে গেলে 1 3 4 5 7, পরে আবার লিখবো নিম্নে 1 3 5 7 এর স্থানীয় মান নির্ণয় করি, মানে স্থানীয় মান নির্ণয় করতে বলতে, তাহলে নির্ণয় করি। স্থানীয় মান নির্ণয় করতে গেলে এই সংখ্যাটাই আমরা লিখবো। লেখার পর আমি যেমনটি বলেছিলাম একটু আগে, মানে খ নাম্বার যে বলেছিলাম, তাহলে 8 সোজা দাগ দিব। এই দাগগুলো আমার দেখেন সোজা আছে। এখানে ডিস্টেন্স করে বেশি ইয়ে করতে গেলে দেখবেন খারাপ হয়ে যাবে। ইজিলি প্র্যাকটিস করবেন। তো যেহেতু একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, একক যেহেতু 8, তাহলে একক। 7 যেহেতু দশক, 7 দশক। 5 যেহেতু শতক, 5 শতক। 4 যেহেতু হাজার, 4 হাজার। 3 অযুত, অনেকে অযুত কিন্তু বুরকুত জয় হুসুকার লেখেন, বুরকুত জয় হুসুকার লেখলে কিন্তু হবে না। আমার একটা স্টুডেন্ট বারবার বুরকুত জয় লেখে, কিছু করার নাই। এখানে 1 লক্ষ, তো ও এখন ঠিক হয়ে গেছে, যাই হোক। এখন বিষয়টা দেখবেন, একক আমাদের এদিকে সরে লিখতে হবে। অনেক স্টুডেন্ট এখান থেকে লেখে, নো, আমাদের যোগটা তো এটার মিলতে হবে, যোগটা মিলতে হবে, এটা মাথায় রাখতে হবে। একক এদিকে সরে লিখবেন, আপনি এমনভাবে লিখবেন যেন লক্ষ্য পর্যন্ত আমার 8-এ, বা আরও ফাঁকা করে লিখতে পারেন। যত ফাঁকা করবেন যেন সমান কিন্তু সেম আছে। তাহলে এককের ঘরে 8, যেহেতু 7 এখানে দশক, তাহলে এককের ঘরে 0, দশকের সংখ্যা। অনেক গার্জিয়ান স্টুডেন্ট যারা বাসায় প্রাইভেট পড়তে পারেন না বা টিচার নিতে পারেন না, সমস্যা নেই, আপনারা ইজিলি বিভিন্ন ইউটিউবে আরও আমার ছাড়া অনেক ম্যাথ দেওয়া আছে, আপনারা কষ্ট করে দেখে নেবেন, ভালো লাগবে, ভালোভাবে শিখবেন, দেখবেন আপনারা করতে পারবেন। যেমন আমার এখানে খ এবং নাম্বারটা করে দিয়ে দেওয়া আছে। এই অধ্যায়ের এই মানে এই নাম্বারের 3 নাম্বারের সকল অঙ্ক আপনারা ইজিলি করতে পারবেন। তো এখানে একক, এখানে 7 দশক, তাহলে 7 দশক মানে 70, 5 শতক 500, এককের ঘর সেম সোজা করবেন, তারপরে এমনিতেই আপনারা পেয়ে যাবেন। 7 দশক, 5 শতক, 4 হাজার, একক, দশক, শতক, হাজার। তার মানে এককের ঘরে 0, দশকের ঘরে 0, শতকের ঘরে 0, হাজারের ঘরে ঠিকই লাগবে। যেহেতু 3 অযুতটা আমার 3 ঠিকই রাখতে হবে, এগুলো সব শূন্য হয়ে যাবে। যেহেতু 1 লক্ষ, তাহলে লিখতে হবে
তো আমি চাচ্ছি না আমি আরেকটা ভিডিও করে দিই, কারণ এখানে ও নাম্বারটা লিখছিলাম, আপনারা কমেন্ট বক্সে করে জমা দেবেন। এখানে আপনারা ওইভাবেই লিখবেন, সার্থক অঙ্কগুলো আগে মানে বের করবেন, সার্থক অঙ্ক শূন্য বাদ দেবেন, এই শূন্য বাদ দেওয়ার পরে অঙ্কটা বের হয়ে আসবে। তারপর লিখবেন এই সংখ্যাটার স্থানীয় মান নির্ণয় করি, তাহলে ওইভাবে স্থানীয় মান নির্ণয় করবেন। আসলে ইজিলি এত বড় ভিডিও দেখতে আপনারা বোর হয়ে যাবেন, আসলে কি করে দেবে কিনা বুঝতেও পারতেছি না, সমস্যা নাই, এই ভাষাটা এইভাবে করলে আপনারা ইজিলি করতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি বুঝতে পারছেন।